আসসালামু আলাইকুম। আরে ভাবি, আপনি যে এত সুন্দর জায়গা আছে, যাবেন কি শোনো নাকি? না না, কোথাও যাবো না, ওই যে রান্না করবো তো সেটাই ইচ্ছা। হাই হাই হাই, কি কয়? আমি তোমার সামনে এক কাপ করে রাখছেন আপনি। আপনি এত সুন্দর লাগতেছে না ভাবি, দেখলে সব ফিরাইতে পারতেছে না। আচ্ছা ভাবি, মেকআপ ছাড়াই আপনার এত সুন্দর লাগতেছে। আরে কি যে বলেন না ভাইয়া। ভাই না না, সে তো অফিসে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বুঝে গল্প কাজ কাম নাই, সব কাজ কাম তো এই যে কেমন আছে? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? শরীরটা ভালো? হ্যাঁ, শরীরটা ভালো আছে। আপনার শরীরটা ভালো? সিনেমা দেখিস তোর কাছে আমি ফেরতটা মনে করে জানেন না ভাবি, আসলে মাধুরী দীক্ষিতের ছবি যখন দেখি ঠিক চেহারাটা কোরআনের মতো দেখা যায়। বারবার আপনি কত মনে করেন আসলে হাসিটা না দারুণ সুন্দর ভাবে। আসলে ভাবি আপনি খুব মিষ্টি, জানেন আপনার কথা বারবার মনে হয় ভাবি। আচ্ছা ভাবি, বাইরে তো সবসময় করে যায় না, অবশ্য যায় না। আচ্ছা মাঝে মাঝে ওই আড্ডা সাড্ডা দেওয়া কি করবো ভাবি? হ্যাঁ সমস্যা নেই, আপনি আসবেন, এসে বসবেন, গল্প করবেন, চাটা খাবেন। আচ্ছা ভাই, চা নিয়ে আপনার জন্য? চা? আরে ভাবি চা কি কই, আপনারা তো এই যে বিরিয়ানি খাওয়াইছিলেন, এই বিরিয়ানির সাথে এখনো আমার মুখের মধ্যে লাগে রয়েছে। ভালো ছিল না? তবে ভাবি চা আজকে খাইতাম, চা খাওয়াইলে শরীর নষ্ট হতো না। ভালো আমরা একটু গল্প গুজব করি, কি করবো ভাবি? আচ্ছা ভাবি, আপনার কি আরো কোনো ছোট বোন আছে? না, আমার বোন নাই, আমি একাই। ভাবি কি যে করে আল্লাহ তাআলা আপনার নিজের হাতে যেমন বানাইছে মানুষ, এত সুন্দর করে হাসেন না ভাবি, কি বলবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করি ভাবি আপনি এইভাবে আসেন। আচ্ছা ভাবি, কথা বলছিলাম কি যে এই গান বলছি, ওই যে আপনি বিরিয়ানি খাওয়াইছিলেন, আমি খাসির গুছাই নিতে মানে এখন পাইতে না, বুঝলেন না, মিললে ইয়েও খাই আপনি, কি কম খাসি বিরিয়ানি খাইতে না? আপনি খাসির মাংস আইটেন নেন, সমস্যা নেই। আপনার ভাই বাসায় থাকুক, বাসায় থাকলে সমস্যা কি? আমরা রান্নাম, একসাথে খাইলাম। না মানে দুইজনে মিলে খাইলাম, এটা আর কি। ভাই থাকলে তো আর মজা করে যেতে না, বুঝলি না ভাবি। আসলে আপনি যে বলো আমার দিকে চাই, মনে হয় মরে যায়। আচ্ছা ভাবি কইছে বলি আমার বয়সটা কত হইব? কত হইব? 50-60? ভাবি আমি মাত্র 40 বছর বিদেশ থাকেছি না, এই কোন কোন শেপ করছে তো তাই একটু পাক খেয়েছে, দেব না মাথা শুরু কলপ টলপ দেই না জি ভাবি। কি যে আরে ভাবি আপনি রাতে হীরা? না না, হীরা না, এটা আমার হাজবেন্ড গিফট করছে। আমরা তো ভাই বোনের মতো, কি যে কইন ভাবি, আপনাকে আমি এত পছন্দ করি, আপনি এই আংটিটা দেখতেছে দেখে আপনার মনের মধ্যে কষ্ট পাইছেন, কি যে কইন ভাবি। দেখুন আপনি আমার ছাদ আইবে, ছাদের মধ্যে নতুন নতুন ফুলের গাছ লাগাইছি, আমি কিন্তু আর কেউ টাকা দিই না, আম খাইবেন ভাবি, বুঝছো? আচ্ছা ভাবি, এই আপনার এই আঙ্গুলটা যা খালি, আমি যদি আপনাকে আংটি করে দিই, মানে আংটি দিয়ে আর না না ভাই, আংটিটা আমি কি বলবো, লাগবে না, সমস্যা না না ভাবি, এই আঙ্গুল মাপটা নেই, এই আঙ্গুল সমস্যা কি? আরে আপনি তো পাইপের মতো কি তাকাতেছেন আপনি? আপনি এত পছন্দ করি ভাবি, আপনি অনেক পছন্দ করে ভাবি, বুঝলি না? না না ভাবি, আপনার সাথে লাগছে, আমি তো কিছু করে বাইরে কিছু করতেছে ভাই, আমি
হিমবন্দি হয়েছে না, আজকে বাসা আসলে বলতে হবে, এই বাসা থেকে যাবে না। রাহিয়ালা স্বভাব ভালো, কি হলো? কাপড় চোপড় পাল্টাও নাই কেন এখনো? ঘুমাবো না? হ্যাঁ ঘুমাবো, এই তো আমার কাছে শেষ হয়ে গেছে পরে। আচ্ছা, তোমাকে একটা কথা বলেছিল। কি কথা বলো? তুমি কত কথাই তো বলো সারাদিন। তুমি এই বাসাটা ছেড়ে দাও। এই বাসা পাল্টাবো মানে? এই বাসা কত সুযোগ সুবিধা। হ্যাঁ, এখান থেকে তাড়াতাড়ি করে অফিসে যাওয়া যায়, তাড়াতাড়ি বাসায় আসা যায়। তাছাড়া এই এত সুন্দর বাসা তুমি কোথায় পাবা? আমার এই বাসা নিয়ে কোনো সমস্যা নেই, বাসার বাড়িওয়ালাকে নিয়ে সমস্যা। বাড়িওয়ালা মানে? বাড়িওয়ালার সাথে আবার তোমার কি হইলো? দেখো, উনি মাঝে মাঝে প্রায় বাসায় আসতো, আমি ভাবতাম যে মুরব্বী মানুষ, বসতে দিতাম, চাটা বানাই দিতাম, খাইতো। কিন্তু আজকে সে যখন আসছে একদম টোটালি অন্যরকম একটা ঘটনা ঘটছে। আরে মুরব্বী মানুষ, তার বয়স কত বেশি? হ্যাঁ, তার সাথে তোমার কি সমস্যা? দুপুরবেলা তো আমি রান্না করবো, রান্নার জন্য সবকিছু গুছাইতেছিলাম, এমন সময় উনি এসে কলিং বেল চাপতেছে। দেন আসলো, কথাবার্তা বললো, বসলো। কিছুক্ষণ পরেই উনি একবার আমার হাতের আংটি দেখে, আরেকবার আমাকে স্বর্ণের আংটি বানাই দিতে চায়। তারপর উনি আমার হাত ধরে জোরাজোরি করতেছিল। তারপর আমি রাগ করতে না পেরে ওনাকে অনেক উল্টাপাল্টা কথা শোনাই দিছি। তারপরেও যাচ্ছিল না। এরপর আমি রাগ কন্ট্রোল করতে না পেরে জুতা নিছিলাম। না, এটা তো আসলে টেনশনের বিষয়। বাড়ি হলে তোমার সাথে এরকম আচরণ করবে, এটা তো মানে নেওয়া যায় না। আশ্চর্যের বিষয়। তো তোমার কি মনে হয় আমি তোমাকে মিথ্যা বলতেছি? যাই হোক, তুমি একটা নতুন বাসা দেখো। আমি এই বাসাতে আর সেফ ফিল করতেছি না। আমার এই বাসার ভালো লাগতেছে না, এই বাসা থাকবো না আমি। না, বিষয়টা তো আসলে টেনশনের। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও, আমি ফ্রেশ হয়ে আসি।